2015 সাল থেকে উত্তর কোরিয়ায় মেয়েদের আর্মিতে ভর্তি হওয়া বাধ্যতামূলক করা হয়, কিন্তু ট্রেনিংয়ের নামে তারা নিজেদের উপর হওয়া অত্যাচার 1990 সাল থেকেই সহ্য করে আসছে। দরিদ্রতার কারণে আর নিজেদের পরিবারের খেয়াল রাখতে 1990 সালে উত্তর কোরিয়ার মেয়েরা সেনাবাহিনীতে যোগ দেয়। কিন্তু তারা দেশের মানুষকে রক্ষা করতে সেনাবাহিনীতে যোগ দিলেও তারা নিজেরাই সবচাইতে বেশি অরক্ষিত। উত্তর কোরিয়ার এক ফিমেল মিলিটারি জেনিফার কিমের মতে প্রায় 70% ফিমেল সোলজার শারীরিক নির্যাতন এবং হ্যারাসমেন্টের শিকার। সাধারণত মানুষের দিন কিভাবে শুরু হয়? সকালে উঠে ফ্রেশ হওয়া কিংবা গোসল করার মাধ্যমে। কিন্তু উত্তর কোরিয়ার ফিমেল সোলজার সপ্তাহে এমনকি মাসেও গোসল করার সুযোগ পায় না, শুধুমাত্র পানির অভাবে। সেনাবাহিনীতে মেয়েদের যোগদান 1990 সাল থেকে শুরু হলেও 2015 সালে কিম জং উন তা বাধ্যতামূলক করে। মেয়েদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হলেও সে অনুপাতে তাদের কোনো ধরনের ফেসিলিটিস দেওয়া হয় না, আর এজন্যই ফিমেল সোলজারদেরকে মেল সোলজারদের সামনে জামা কাপড় খুলে কোনো নদীতে বা পুকুরে গোসল করতে হয়। অনেক সময় তাদের বাথরুম করার ফেসিলিটিসও মেলে না, ফলে খোলা জায়গাতেই তাদের কাজ সেরে নিতে হয়। এটা তাদের যদি লজ্জাও লাগে তা হলেও কিছু করার নেই, কারণ গোসল করার জন্য যে ফ্যাসিলিটিস দেওয়া হয় সেখানে গোসল করার মতো কোনো পরিবেশ নেই। আসলে সব ফিমেল সোলজারদের জন্য মাত্র একটি গোসল করার জায়গা দেওয়া হয়, আর যেখানে পানি আসে পাশের কোনো নদী থেকে, সেই নদীর পানি নোংরা হতে পারে, অথবা অনেক সময় তার সাথে সাপ বা অন্য পোকামাকড়ও চলে আসে। কারণ নদীর পানি একটি পাইপের সাহায্য নিয়ে আনা হয়। অর্থাৎ শুধুমাত্র গোসল করার জন্যই উত্তর কোরিয়ায় ফিমেল সোলজারদেরকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়। আপনি হয়তো ভাবছেন এতটুকুই শুধু হয়তো তাদের সাফার করতে হয়, কিন্তু না, আপনি ভুল। সমস্যা তো মাত্র শুরু। যেখানে সবাই মিলে মাত্র একটি বাথরুম ইউজ করে, সেখানে খুব স্বাভাবিকভাবে 30 জন ফিমেল সোলজার একটি রুমে থাকা অস্বাভাবিক কিছু নয়। তাদের রুমে শোয়ার জন্য একটি বিছানা এবং নিজেদের কাপড় চোপড় রাখার জন্য ছোট্ট একটি লকারের ব্যবস্থা করা থাকে। বিছানা সাইজে যেমন ছোট, তেমনি এর চাদরও সচরাচর পরিবর্তন করার সুযোগ থাকে না, যার ফলে সারাদিন ট্রেনিং শেষে রুমে এসে ঘাম সহ বিছানায় গা এলিয়ে দিলে সেগুলি বিছানার সাথেই লেগে যায়। তাদের জন্য দেয়া লকারে তাদের নিজেদের ইউনিফর্ম, জুতা, অন্যান্য কাপড় চোপড় রাখার পাশাপাশি দুজনের ছবি রাখা বাধ্যতামূলক। তাদের মধ্যে একজন হলো এক্স প্রেসিডেন্ট কিম সাং, আরেকজন হলো কিম জং ইল। তবে এই দুজন ছাড়া অন্য কারো ছবি রাখলে তার জন্য তাদেরকে কঠোর শাস্তি ভোগ করতে হয়। তো এবার চলুন তাদের খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক। সকালে খাওয়ার জন্য শুধুমাত্র কয়েক চামচ কর্ন পায় তারা। পুরো জুন মাস জুড়ে খাওয়ার জন্য 3 বেলা শুধুমাত্র আলু, আর আগস্ট মাসে সকাল দুপুর রাতের খাবারে শুধুমাত্র সেই কর্নই খেতে হয়। সেনাবাহিনীর একজন সদস্যের প্রতিটা মিলে 200 থেকে 300 গ্রাম হওয়া খুবই জরুরি, কিন্তু উত্তর কোরিয়ায় ফিমেল সোলজাররা এর অর্ধেকও পায় না, আর এজন্যই হয়তো লুকিয়ে লুকিয়ে তারা মূলার মতো সবজিও কাঁচা চিবিয়ে খায়। উত্তর কোরিয়ার ফিমেল সোলজারদের কাজ আর ট্রেনিং সম্পর্কে জানলে আপনি আরও অবাক হয়ে যাবেন। সারাদিন ধরে কমব্যাট আর ট্রেনিং করেও তাদের কোনো ছুটি নেই। অনেক সময় দিনমজুরদের মতো খেতে খামারে তাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয়। আবার কখনো কখনো শীতকালে নিজের রুমে কোনো হিটার সিস্টেম না থাকায় বন থেকে বা পাহাড়ের উঁচু থেকে কাঠ কেটে নিজেদেরকেই নিয়ে আসতে হয়। আপনি হয়তো ভাবছেন এত কিছু করার পরেও অবশেষে তারা একটু বিশ্রাম করার সুযোগ পাবে, কিন্তু না। আপনি যদি এমন চিন্তা করে থাকেন তাহলে সেটা ভুল। আর্মিতে ছেলে এবং মেয়ে সোলজাররা সমান, এটা শুধু মুখে বলা হলেও তাদেরকে বেতন সমান দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে সারাদিন ট্রেনিং করে ছেলেরা সামান্য বিশ্রামের সুযোগ পেলেও মেয়েরা সেই সুযোগ পায় না। মেয়েদেরকে দিয়ে খাবার বানানো থেকে শুরু করে অন্যান্য সব রকম ছোটখাটো কাজও করিয়ে নেওয়া হয়। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো খাওয়া দাওয়া এত কম এবং তার সাথে এত বেশি পরিমাণ পরিশ্রমের ফলে ফিমেল সোলজারদের আর্মিতে ভর্তি হওয়ার 6 মাস থেকে 1 বছরের মধ্যেই পিরিয়ড বন্ধ হয়ে যায়। বিশ্বের অন্যান্য জায়গায় যেখানে পিরিয়ড বন্ধ হওয়াটাকে অস্বাভাবিক মনে করা হয়, সেখানে উত্তর কোরিয়ায় ফিমেল সোলজাররা এটাকে এক প্রকার আশীর্বাদ রূপেই নেয়। কেননা অলরেডি বিভিন্ন ধরনের সমস্যার ফলে তাদের অবস্থা অনেক শোচনীয়, সেখানে পিরিয়ড যেন আরও মরার ওপর খাড়ার ঘা। কেননা পিরিয়ডের সময়ও কোনো রকম ছুটি বা বিশ্রাম দেওয়া হয় না, তাই বলা যায় পিরিয়ড না হওয়াটাই যেন তাদের জন্য আশীর্বাদ। উত্তর কোরিয়ান আর্মি থেকে পালিয়ে আসা অনেক ফিমেল সোলজারদের কাছ থেকে জানা যায় পিরিয়ডের সময় তাদেরকে কোনো ধরনের স্যানিটাইজার, ন্যাপকিন দেওয়া হয় না, ফলে বাধ্য হয়ে তাদেরকে কাপড় ব্যবহার করতে হয়। পিরিয়ডের সময় ব্যবহৃত কাপড় ধুয়ে তা মেলে সোলজারদের সাথে শুকাতে দেওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ, ফলে রাতেই তাদেরকে সেগুলোকে শুকাতে দিতে হয়। আর এখানে কোনো ব্যতিক্রম ঘটলে কঠোর পানিশমেন্টের মুখোমুখি হতে হয়, যেমন বরফে ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে রাখা কিংবা লম্বা সময় ধরে লম্বা লোহার রডে ঝুলে থাকার ফলে তাদের হাতের চামড়া পর্যন্ত উঠে যায়। যদিও উত্তর কোরিয়ান ফিমেল সোলজারদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার আইন 2015 সালে করা হয়,
কিন্তু 2017 সাল থেকে সেখানে আবারও স্যানিটারি ন্যাপকিনের অভাব দেখা দেয়। আর এই অবস্থা সেখানে যে কত বছর থাকবে তা কেউ জানে না। প্রতি বছর উত্তর কোরিয়া তাদের বাজেটের 15 থেকে 40% মিলিটারির পেছনে খরচ করে। এটা শুনে হয়তো আপনার মনে হতে পারে মিলিটারির পেছনে ব্যয় করা অর্থের এই সুবিধা ফিমেল সোলজাররাও পেয়ে থাকে, কিন্তু না, এই অর্থের সিংহভাগ খরচ হয়ে যায় বিভিন্ন ধরনের অস্ত্র তৈরিতে। ফিমেল সোলজারদের ইউনিফর্মের ব্যবহৃত জুতা কোনোভাবেই যাতে প্যারেডের সময় খুলে না যায় তাই তা রশি দিয়ে পায়ের সাথে বেঁধে নেওয়া হয়। এতে পায়ের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলেও তাতে কিছু করার নেই। তাদের নিজেদের ইউনিফর্ম অনেক সময় সাবধানের সঙ্গে রাখতে হয়, কারণ নর্মাল একটা ইউনিফর্ম 2 বছরে একবার, আর শীতকালে একটি ইউনিফর্ম 3 বছরে একবার দেওয়া হয়। তাই ফিমেল সোলজারদের ইউনিফর্ম পরার সময় অনেক বেশি সতর্ক থাকতে হয়, কারণ তাদের ইউনিফর্ম পরার নিয়মে ব্যতিক্রম হলে 3 মাস পর্যন্ত জেলে কাটাতে হয়। হাসপাতাল থাকলেও সেখানে সৈনিকদের সঠিক চিকিৎসা দেওয়া হয় না। চিকিৎসা দেওয়া হলেও ওষুধের দামে অনেক বেশি বলে ফিমেল সোলজার অসুস্থ হলে ঘরেই বসে থাকে আর নিজেরা যতটুকু পারে তা দিয়ে নিজেদের চিকিৎসা করিয়ে নেয়। এবার আসি এক অদ্ভুত বিষয়ে। উত্তর কোরিয়ায় ফিমেল সোলজারদের কোনো নেতা মারা গেলে তাদেরকে জোর করেই কান্না করতে হয়, কেননা 2012 সালে যখন কিম জং ইল মারা যায় তখন যে সকল ফিমেল সোলজাররা কাঁদেনি তাদের 6 মাসের জন্য জেলে থাকতে হয়। সেনাবাহিনী থেকে পালিয়ে আসা বিভিন্ন ফিমেল সোলজারদের কাছ থেকে এটাই বোঝা যায় যে উত্তর কোরিয়ার আর্মিতে মেয়েদের ওপর শারীরিক এবং পাশবিক নির্যাতন করে তাদের কখনোই সাজা হয় না। এমনকি যদি কোনো ফিমেল সোলজার গর্ভবতী হয়ে যায় তাহলে তার পেটের বাচ্চাকে মেরে ফেলতে হয় অথবা তাকে গুলি করে মেরে ফেলা হয়, কারণ উত্তর কোরিয়ার ফিমেল সোলজারকে আর্মিতে ভর্তি হওয়ার আগে যেমন বিয়ে করা নিষেধ, তেমনি আর্মিতে ভর্তি হওয়ার পরেও কোনো রকম শারীরিক সম্পর্ক করা নিষিদ্ধ। এত কিছু জানার পরেও কি আপনার মনে হয় না যে উত্তর কোরিয়ার মেয়েরা অন্যান্য কোনো সাধারণ মেয়ের মতো জীবনযাপন করার অধিকার রাখে? আসলে মনে হলেই বা কি করার আছে, কারণ উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থায় তো কিম জং উনের ফ্যাসিজমের হাতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে একটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।